সূর্য মাথার উপরে উঠেছে, গরমে বাতাস থমকে আছে। মহসিন মিয়া রোদের তাপে ক্লান্ত হয়ে রাস্তার পাশে তার ঠেলাগাড়ি থামিয়ে কিছুক্ষণ দাঁড়ান। তার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়েছে। দূর থেকে দুইজন ক্রেতা আসতে দেখা যায়। তার দোকানের সামনে এসে দাঁড়ায়। প্রথম ক্রেতা হাত দিয়ে কিছু খেজুর উল্টাপাল্টা করতে থাকে। ভাই, খেজুর কত করে কেজি দিচ্ছেন? ভাই, ৩০০ টাকা কেজি। একদম আসল খেজুর, সৌদি থেকে এসেছে। তাজা, মিষ্টি আর সফট। একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন। ৩০০ টাকা? এত দাম কেন? পাশের দোকানে তো মাত্র ২৫০ টাকা বলছে। ভাই, সত্যি কথা বললে বাজারের খেজুরের মান অনুযায়ী দাম নির্ধারণ হয়। ২৫০ টাকার খেজুর হয়তো দেখেছেন, কিন্তু সেই খেজুর কি এত তাজা, এত মিষ্টি? আমি তো চাই আপনি ভালো কিছু খান, সুস্থ থাকেন। তাই আসল মাল দিচ্ছি, যাতে ইফতারে ভালো কিছু খেতে পারেন। প্রথম গ্রাহক কিছুটা চিন্তায় পড়ে যান। তিনি অন্য দোকান দেখতে থাকেন। তারপর তিনি চলে যান। এইদিকে দ্বিতীয় ক্রেতা খেজুর নিতে চান। ভাই আর একটু দাম কমান, 260 টাকা দিলে হবে? ভাই, দেখুন, বাজারে তো সবাই ব্যবসা করে লাভের জন্য। আমিও করি, কিন্তু খুব বেশি লাভ তো করতে পারি না, তাই না? আমারও সংসার আছে। ২৮০ টাকা দেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না। সবাই তো বলে আপনি নাকি কম দামে বিক্রি করেন, আসলে কি আপনি কম লাভ রাখছেন? ভাই, আমি সৎভাবে ব্যবসা করতে চাই, আল্লাহর কসম। আমি যা বলছি সত্য। আপনি নেন বা না নেন, আমি মিথ্যা বলে ব্যবসা করতে পারবো না ভাই। তো গ্রাহক চিন্তা করে, তারপর 270 টাকা দিয়ে 1 কেজি খেজুর কিনে নেয়। চারপাশে ঈদের ব্যস্ততা চলছে, কিন্তু মহসিন মিয়া ছোট্ট ঘরটা নিস্তব্ধ। মহসিন মনোযোগ দিয়ে ব্যবসার হিসাব নিকাশ করছেন, মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ঠিক তখনই তার 8 বছরের ছেলে রিয়াদ খুশি মনে দৌড়ে আসে। আব্বু, এবার ঈদে আমি নতুন জামা কিনবো, তাই না? সবাই তো বলেছে ঈদের নতুন নতুন জামা কিনবে। ইনশাআল্লাহ বাবা, ঈদের জামা তো অবশ্যই কিনতে হবে, কিন্তু এখনো টাকা জোগাড় করতে হবে। দোয়া করো, আল্লাহ বরকত দিন। টাকা জোগাড় করতে হবে? তোমার দোকানে তো অনেক খেজুর বিক্রি হচ্ছে। তুমি বলেছিলে বেশি খেজুর বিক্রি হলে অনেক টাকা আসবে। হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে। কিন্তু জানো, শুধু খেজুর কেনার টাকাই না, ঘরের বাজার, দুধ, চাল, ডাল সবকিছু কেনার জন্যও তো টাকা লাগে। আল্লাহ চাইলে সব হবে, দোয়া করো বাবা। আব্বু, আমি চাই আমরা দুজনে নতুন জামা পরি ঈদের দিন। তুমি না বলেছিলে ঈদ মানে নতুন আনন্দ, নতুন পোশাক? বাবা, বলেছিলাম। ঈদ তো খুশির দিন, সবাই নতুন কিছু পরে আনন্দ কর। তাহলে এবার তুমি শুধু আমার জন্য না, তোমার জন্য নতুন জামা কিনবা, ঠিক আছে? তুমি চাও আমি নতুন জামা পরি? হ্যাঁ, তুমি সবসময় পুরনো জামা পরো। আম্মু বেঁচে থাকতে বলেছিল তোমার নিজের জন্য কখনো কিছু কেনার সময় হয় না। এবার আমরা দুজনে একসাথে ঈদের বাজারে যাব, কেমন? ঠিক আছে বাবা, তোমার মা বেঁচে থাকলে আমার এত চিন্তা করতে হতো না। ইনশাআল্লাহ আমরা একসাথে বাজারে যাব। একজন বাবা সন্তানের মুখের হাসির জন্য নিজের সব কষ্ট ভুলে যান। মহসিন তার সাধ্যের মধ্যে সেরা চেষ্টা করবেন, কারণ তিনি জানেন দোয়া আর সৎ পথে পরিশ্রম কখনোই বৃথা যায় না। ঈদের ব্যস্ততা, মানুষের ভিড় আর দোকানগুলোর ঝলমলে সাজ। মহসিন মিয়ার চারপাশে আলো, ঝলমলে নতুন পোশাক, ঝলমলে জুতা, রঙিন টুপি, চারিদিকে ঈদের আনন্দ ছড়িয়ে আছে, কিন্তু মহসিনের চোখ চিন্তায় ছাপ স্পষ্ট। আব্বু, দেখো, ওখানে কত সুন্দর জামা ঝুলছে। চলো ওখানে দেখি। চলো বাবা, দেখি ওখানে কেমন জামা আছে। তারা একটা কাপড়ের দোকানের সামনে দাঁড়ায়। দোকানে রহিম ভাই ব্যস্ত ক্রেতাদের ভিড় সামলাচ্ছেন। আসেন ভাই আসেন, ভালো ভালো ঈদের নতুন ডিজাইন পোশাক এসেছে। কি লাগবে? আসেন ভাই আসেন। ভাই, ভালো একটা বাচ্চাদের জামা দেখান, ৮-৯ বছরের ছেলের জন্য। এই দেখেন ভাই, ব্র্যান্ডের জিন শার্ট, সাথে প্যান্ট, দাম মাত্র ১,০০০ টাকা। ভাই, একটু কম দামের কিছু দেখান, ছেলের জন্য। ৬০০ টাকার মধ্যে কিছু হলে ভালো হয়। দোকানি কিছুটা অন্যগ্রহ দেখিয়ে জামার পেছন থেকে একটা সাধারণ কাপড়ের জামা বের করে দেখায়। ততক্ষণে রিয়াদ অন্য ঝলমলে জামাগুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মহসিন বুঝতে পারেন ছেলের মন পড়ে গেছে ওগুলোর দিকে, কিন্তু তিনি নিরুপায়। এই নিন ভাই, ৬০০ টাকার মধ্যে ভালো কিছু, রং ভালো ও আরামদায়ক।
আব্বু, এটা তো সুন্দর, কিন্তু আগেরটা আরো ভালো ছিল। বাবা, এই জামাটাই বেশি আরামদায়ক। এটা পরলে তুমি খেলতে পারবে, দৌড়াতে পারবে। খুব ভালো মানের জামা এটা বাবা। ঠিক আছে আব্বু, এটা নিলেই হবে। মহসিন স্বস্তির নিঃশ্বাস ফেলে, টাকা গুনে দোকানে গেলেন। তার নিজের জন্য কিছু কেনার সুযোগই থাকে না। একজন বাবা নিজের চাওয়া ভুলে গিয়ে সন্তানের জন্য সবকিছু করতে পারেন। মহসিন জানেন এই জামাটাই রিয়াদের ঈদের খুশি, আর সেই হাসি তার সবচেয়ে বড় উপহার। ঠিক আছে আব্বু, এটা নিলেই হবে। ঈদের আগের রাত রিয়াদ খেয়াল করে আব্বুর জন্য কিছুই কেনা হয়নি। তার মনে কষ্ট হয়। সে চুপচাপ নিজের ছোট্ট বক্স থেকে জমানো কয়েক ও টাকার নোট বের করে হিসাব করে দেখে বাবার জন্য কিছুই একটা কেনার মতো টাকা আছে। আব্বুর তো সব সময় আমার জন্য করে, এবার আমি আব্বুর জন্য কিছু করব। সে চুপচাপ দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। ছোট্ট রাস্তা ধরে গিয়ে সালাম চাচার দোকানে পৌঁছায়। কিরে রিয়াদ, এত রাতে একা একা দোকানে? চাচা, এটা আমার জমানো টাকা। আমি আব্বুর জন্য একটা নতুন পাঞ্জাবি কিনতে চাই। টাকা গুনে দেখে তেমন বেশি নয়, কিন্তু রিয়াদের মনে গভীরতা তাকে ছুঁয়ে যায়। তুমি সত্যিই ভালো ছেলে রিয়াদ। বাবাকে খুশি করতে চাচ্ছ? তাহলে একটা কাজ করো, এই সুন্দর সাদা পাঞ্জাবিটা নিয়ে যাও। এটা তোমার বাবার জন্য একদম পারফেক্ট হবে। সালাম চাচা দাম কমিয়ে দিয়ে পাঞ্জাবিটি প্যাকেট করে দেয়। রিয়াদ খুশি মনে সেটি নিয়ে ঘরে ফিরে আসে। ঘুমন্ত বাবার পাশে পাঞ্জাবিটি রেখে দিয়ে মনে মনে হাসে। সকাল মহসিন মিয়া ধীরে ধীরে ঘুম থেকে ওঠেন। চারিপাশে ঈদের এক অন্যরকম আনন্দময় পরিবেশ, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে বিছানার পাশে রাখা সুন্দর একটা নতুন পাঞ্জাবি। হ্যাঁ, এটা কে দিল? আব্বু, এটা তোমার ঈদের উপহার। তুমি আমার জন্য কষ্ট করে জামা এনেছো, আমি তোমার জন্য এই জামাটি এনেছি। বাবা, তুই আমার আসল ঈদের উপহার। তুই যে এত ছোট হয়েও আমার জন্য এত বড় কিছু ভাবলি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মুচকি হাসি। মহসিন মিয়া রিয়াদ নতুন পাঞ্জাবি পরে মসজিদের দিকে রওনা হন। দর্শক, ঈদের আসল সৌন্দর্য কেবল নতুন জামা বা সুস্বাদু খাবারে নয়, বরং পরিবারের ভালোবাসা, বন্ধনে, আত্মত্যাগে আর একে অপরকে খুশি করার আন্তরিক ইচ্ছায়। আমাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।